আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুতি কাপড় দিয়ে ব্রা তৈরি করতে হয়। তো আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট এসেছিল এই ভিডিওটির জন্য, তাই আপনাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করেছি খুবই সহজভাবে। তো এখানে হচ্ছে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 34 সাইজের একটি ব্রা হবে। তো এখানে হচ্ছে আপনাদের বডির মাপ যা, সেই মাপকে হচ্ছে 4 ভাগে ভাগ করবেন, যেটা আসবে সেটা এখানে নিতে হবে। তো এখানে হচ্ছে 34 ইঞ্চি বডির মাপ। তো 34 ইঞ্চিকে 4 ভাগ করলে 8.5 ইঞ্চি আসবে। তো এখানে হচ্ছে আমি লম্বা 8.5 ইঞ্চি এবং চওড়া 8.5 ইঞ্চি নিয়েছি। আপনাদের যদি মাপটা 32 হয় তাহলে হচ্ছে এখানে 8 ইঞ্চি আসবে। অর্থাৎ কাপড়টা লম্বা এবং চওড়া হচ্ছে 8 ইঞ্চি করে নিতে হবে। তো এখানে আমি কাপড়টাকে কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। এখন হচ্ছে দুই সাইডের এক সাইড থেকে, মানে যে কোনো একটা সাইড থেকে হচ্ছে এভাবে করে ভাঁজ করে নিতে হবে। তো এভাবে ভাঁজ করে নিয়ে এরপর হচ্ছে এভাবে দাগ করে নিতে হবে। ঠিক এই সাইডটা এভাবে করে নখ দিয়ে চাপ দিয়ে দাগ করে নিতে হবে। নেওয়ার পর এরপর হচ্ছে এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এখন আমি দাগ অনুসারে এই অংশটা কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর ঠিক এইরকম হবে, এই যে দেখতে পাচ্ছেন এইরকম করে কাটা হবে। তো এখানে হচ্ছে এই যে 2টা পার্ট। তো এখন আমি এই একটা পার্টকে ঠিক এইভাবে করে ভাঁজ করে নিব, মানে আমি যতটুকু কেটেছিলাম সেই অনুসারে হচ্ছে এভাবে ভাঁজ করে আমি এখন সেলাই করে নিচ্ছি। একইভাবে 2টা পার্ট সেলাই করে নিতে হবে। তো একইভাবে 2টা পার্ট আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টা কাপ তৈরি হয়ে গিয়েছে। তো সেলাই করার পরে ঠিক এই রকম হবে। তো এখন আমি আবার ঠিক এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি, অর্থাৎ নিচের অংশটা, মানে উপরের কোনো অংশটা আমি এভাবে করে নিচের যে মাঝখানের সেলাইটা আছে সেই বরাবর এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি এখানে একটু দাগ দিয়ে নিচ্ছি। এই যে উপরের এই অংশটাতে একটু রাউন্ড করে সেলাই করে নিব, সেজন্য আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর এখন আমি এই দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে দাগ অনুসারে সেলাই করে নিতে হবে। একইভাবে 2টা পার্ট আমি সেলাই করে নিচ্ছি একই নিয়ম অনুসারে। তো এই যে 2টা পার্ট সেলাই হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এই যে ঠিক এরকম হবে, 2টা অংশ ঠিক এমন হবে। তো আমি 2টা এখন উল্টে নিয়েছি। নেওয়ার পর এই সেলাইগুলোর উপরে হচ্ছে চাপ সেলাই দিয়ে নিব, তাহলে দেখতে এখানে সুন্দর লাগবে। তো এখানে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর আমি একটু লাইট কালার সুতা ইউজ করেছি যাতে আপনারা সেলাইটা সহজভাবে বুঝতে পারেন। তো এখানে আমি সেলাইগুলোর উপরে, মানে এখানে যতটা সেলাই পড়েছে তার উপরে হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে 2টা পার্টে হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন সেলাই করার পরে ঠিক এমন হয়েছে। তো একইভাবে আমি 2টা কাপে হচ্ছে এখানে চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই 2টাতে দিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই 2টাকে এই যে একসাথে সমান করে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। নেওয়ার পর এখন হচ্ছে একটার উপরে আরেকটা এভাবে বসিয়ে নিয়ে নিচের অংশটা কিছুটা সেলাই করতে হবে। তো নিচের অংশটা কতটুকু সেলাই করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 2টা এভাবে ধরে নিতে হবে সমান করে। ধরে নেওয়ার পর এখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ এখানে হচ্ছে সেলাই করে নিতে হবে। তো আমি 2 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, মানে ডাবল সেলাই দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এই সেলাইটার উপরে আমি আরেকটা সেলাই দিব, মানে চাপ সেলাই দিব আরেকটা। তো এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এই যে 2টা আমি এখন জোড়া দিয়ে নিয়েছি। তো এরপর আমি ফিতা তৈরি করব। তো ফিতা তৈরি করার জন্য এখানে হচ্ছে আমি 14.5 ইঞ্চি কাপড় নিয়েছি লম্বা। তো এখানে হচ্ছে হাইট এবং কাঁধ চড়া থাকলে এই সাইজের জন্য আপনারা 13 থেকে 13.5 ইঞ্চি নিতে পারেন। আর হচ্ছে যদি একটু হাইট কম থাকে এবং কাঁধ চড়া বেশি না হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 11 থেকে 12 ইঞ্চি পরিমাণ নিলেই হবে। এরপর আমি এখানে হচ্ছে কাপড় চওড়া 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা যদি আরও চিকন ফিতা চান সেক্ষেত্রে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি 2টা ফিতা যেহেতু তৈরি করব সেজন্য আমি 2 টুকরো কাপড় নিয়েছি।
তো এখানে হচ্ছে আমি ফিতাটাকে সেলাই করে নিব। তো ফিতা সেলাই করার জন্য এখন হচ্ছে আমি দুই সাইড থেকে কাপড়টা ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে আরেকটা ভাঁজ দিয়ে আমি ফিতাটাকে এখানে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে একইভাবে দুইটা ফিতা সেলাই করে নিতে হবে। তো এই যে দুইটা ফিতা আমি সেলাই করে নিয়েছি। এখন তো ফিতাটা জয়েন্ট করার আগে আমি যেটা করব, এখানে হচ্ছে পাইপিং দিব যাতে এটা দেখতে আরেকটু সুন্দর লাগে। তো পাইপিংটা আমি এখানে তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে আমি ভিতরে দড়ি ইউজ করেছি। এরকম আরেকটি ভিডিও আমার আছে কিভাবে এই ফিতাটা তৈরি করতে হবে, মানে দড়ি পাইপিংটা কিভাবে তৈরি করতে হবে, সেই ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, ভিডিওর শেষে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আমি এই সাইড থেকে এই পাইপিংটা দিব। তো দেওয়ার জন্য প্রথমে ভেতরে একটু কিছু অংশ কাপড় ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর কাপড়ের নিচে হচ্ছে আমি পাইপিংটা দিয়েছি। এখন হচ্ছে আমি এক সাইড থেকে পাইপিংটাকে দিয়ে নিচ্ছি। তো উপরে এই কাপড়টাকে আমি সেলাই করে নিচ্ছি পাইপিংয়ের উপরে। তো এইভাবে করে একইভাবে পুরোটা সেলাই করে নিতে হবে। তো আমি এখানে হচ্ছে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। আর এখানে এই যে কোণার এই অংশটা এখানে যখন আসবে তখন এখানে হচ্ছে কিছু অংশ ভাঁজ করে ভেতরের দিকে দিয়ে আর পাইপিংটাকে একটু ঘুরিয়ে নিয়ে সেলাই করে নিলেই হবে। একইভাবে কিন্তু পুরোটা এভাবে পাইপিং দিতে হবে। আপনারা চাইলে এখানে পাইপিং না দিয়েও শুধুমাত্র এইভাবে ভাঁজ করে নিয়ে আপনারা সেলাই করে নিতে পারেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরও নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো একইভাবে কিন্তু আরেকটা কাপের এই সাইডটা হচ্ছে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাইপিং লাগিয়ে নিব। এইখানেও এই কোণার এই অংশটা হচ্ছে এভাবে ঘুরিয়ে পাইপিং লাগিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে কাপড় দিয়েও শুধুমাত্র কাপড় দিয়েও পাইপিং লাগিয়ে নিতে পারেন। আর যারা সেলাই কাজে একেবারেই নতুন তাদের জন্য আমি আলাদা একটি চ্যানেল ক্রিয়েট করেছি। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আর কমেন্টের প্রথমে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে সেই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে এতটুকু কমপ্লিট হয়ে গেল, মানে পাইপিং দেওয়া। এখন হচ্ছে আমি ফিতাটাকে এই কাঁধের যে কোনো অংশটা আছে উপরের এইখান থেকে জয়েন্ট করে নিচ্ছি। তো একটা জয়েন্ট হয়ে গেল, এখন হচ্ছে আমি আরেকটাও একইভাবে জয়েন্ট করে নিচ্ছি, দুই সাইডে দুইটা। তো এখানে আমি ভালোভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি নিচে কিছু কাপড় জয়েন করব, সেজন্য আমি এখানে চওড়া 5 ইঞ্চি কাপড় নিয়েছি। এটা ডাবল ভাঁজ হবে। আপনারা চাইলে এখানে কম কাপড় দিয়ে করতে পারেন, মানে আরেকটু চিকনও করতে পারেন অথবা আরও মোটাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। তো এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি। এখন হচ্ছে এই উপরে যে অংশটা আছে সেই মাপ দিয়ে আমি এখানে কেটে নিয়েছি। সেই মাপ থেকে হচ্ছে দুই পাশে হাফ ইঞ্চি করে বেশি নিয়েছি, হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি আমি ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে বাকিটা সেলাই করে নিচ্ছি। তো একইভাবে কিন্তু দুই পাশে হাফ ইঞ্চি করে আমি রেখেছি, কারণ এখানে আরেকটা অংশ হচ্ছে জোড়া হবে, সেই জন্য আমি হাফ ইঞ্চি রেখেছি। তো আমি এখানে সেলাই করে নিয়েছি। আমি কিন্তু প্রথম সেলাইটা উল্টো দিকে নিয়েছি, এখন হচ্ছে আমি ওই কাপড়টাকে ঘুরিয়ে আবার এখন সোজা দিকে নিয়ে এসেছি। তো সোজা দিকে ভাঁজ করে নিচ্ছি। এখানেও আমি পাইপিং দিব। তো পাইপিং দেওয়ার জন্য পাইপিংটাকে এখানে বসিয়ে নিচ্ছি। তো এইভাবে করে উপরের অংশটা কিন্তু দড়ি দেওয়া যেহেতু, তো উপরের অংশটা আমি হচ্ছে এভাবে উপরে রেখেছি, কারণ উপরের এই অংশটা আমি দড়ি দিয়ে যেহেতু তৈরি করেছি। এরপরে হচ্ছে আমি এভাবে ভাঁজ করে কিছুটা কাপড় ভেতরে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো একইভাবে পুরোটা সেলাই করে নিতে হবে। একইভাবে আমি কিছুটা অংশ কাপড় ভেতরের দিকে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো আমি আপনাদের চেষ্টা করছি খুবই সহজভাবে বোঝানোর জন্য। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এতটুকু কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এটা কোমরের মাপ কিন্তু 28 ইঞ্চি। তো এখানে 15 ইঞ্চি আছে, মানে 1 ইঞ্চি তো বেশি, আমি বলেছিলাম দুই পাশে হচ্ছে হাফ ইঞ্চি করে বেশি আছে। তো
আমি হাফ ইঞ্চি এখানে দাগটা দিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে হচ্ছে 14 ইঞ্চি, তাহলে যেহেতু 28 ইঞ্চি তাহলে আমার আরও 14 ইঞ্চি কাপড় লাগছে পেছনের দিকে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি চওড়া একইভাবে 5 ইঞ্চি নিয়েছি আর লম্বা হচ্ছে 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। 14 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি, অর্থাৎ 15 ইঞ্চি কাপড় এখানে নিয়েছি। নেওয়ার পর এখানে কাপড়টাকে আমি সমানভাবে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে নেওয়ার পর এখন হচ্ছে আমি এটা সেলাই করে নিব। তো প্রথমে এই সাইড থেকে একটু ভাঁজ করে নিচ্ছি, আবার এই সাইড থেকেও ভাঁজ করে নিচ্ছি। এভাবে করে এখানে 3 সাইড ভাঁজ করেছি আর একটা সাইড হচ্ছে আমি খোলা রেখেছি, ওই সাইডটা আমি সেলাই করব না। তো এখন এই অংশটা থেকে হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি। একইভাবে এই সাইডটাও সেলাই করে নিচ্ছি। তো এই নিয়ম অনুসারে কিন্তু 2টা পার্ট সেলাই করে নিতে হবে। তো আমি 2টা পার্ট কিন্তু একই সিস্টেমে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে যে অংশটা আমি খোলা রেখেছি সেই অংশটা হচ্ছে এখানে জোড়া দিয়ে নিব। তো ঠিক এভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এখন আমি উপর থেকে সেলাই করে নিচ্ছি, মানে হাফ ইঞ্চি যে বেশি নিয়েছিলাম সেই বেশিটা হচ্ছে এখানে 2 সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো 2 সাইড থেকে এখানে সেলাই করে নিয়েছি। এখন আমি এর উপরে আবার আরেকটা সেলাই দিয়ে দিব, সেলাইটা যাতে বসে থাকে, মানে কাপড়টা যাতে সুন্দরভাবে বসে থাকে সেজন্য এর উপরে আমি আরেকটা সেলাই দিয়ে নিয়েছি। একইভাবে 2 সাইডে সেলাই করে নিচ্ছি। তো এতটুকু কমপ্লিট হলো। এখন হচ্ছে এই অংশটা থেকে আমি 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিচ্ছি, আবার এই সাইড থেকেও সেম 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি ফিতাটা বসানোর জন্য। তো এখন ফিতাটাকে আমি হচ্ছে এভাবে করে নিয়ে সোজা করে নিয়ে তারপর হচ্ছে পেছন দিকে বসিয়ে নিচ্ছি। কাপড়ের পেছন দিকে আমি এখানে একটা সেলাই করে নিব। তো আমি এখানে হচ্ছে ভালোভাবে এখানে সেলাইটা দিতে হবে ব্যাক স্টিচ দিয়ে। তো আমি এখানে ভালোভাবে সেলাই দিয়ে নিয়েছি, না হলে দেখা যায় ফিতাটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে বা সুতা থেকে ছুটে যাওয়ার চান্স থাকে। তো এখানে হচ্ছে আমি এখানেও ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো এতটুকু কমপ্লিট হলো। এখন হচ্ছে আমি এখানে হুকগুলা লাগাবো। তো হুক লাগানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এই 2 সাইডে হচ্ছে আমি হুক লাগাবো। হুক লাগানোর জন্য এখানে হচ্ছে আমি পুরাতন ব্রা থেকে হুকগুলা খুলে নিয়েছি। তো এই হুকগুলো আপনারা দোকানেও পাবেন, পাইকারি দোকানে কিনতে পাওয়া যাবে। তো এখন হচ্ছে আমি এখানে এই যে এখান থেকে আমি সেলাই করে নিচ্ছি। এই সাইড থেকে আমি হচ্ছে হুক লাগিয়ে নিয়েছি। তো হুকটাকে ভেতর দিক থেকে সেলাই করে নিয়েছি। তো এটা ভিতরে না ঢুকিয়ে মানে সেলাই না করে আমি এটা হচ্ছে নিচের দিকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ কাপড়ের নিচে দিয়ে সেলাই করছি। হুকের যে ঘরটা আছে সেটা কাপড়ের নিচে দিয়ে তারপর হচ্ছে আমি সোজা করে এভাবে সেলাই করে নিচ্ছি। তো এই যে এতটুকু কমপ্লিট হয়ে গেল, মানে পুরো ব্রাটাই আমার তৈরি হয়ে গেছে। তো আশা করছি আজকে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে এবং আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিও দেখে আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।